হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো সেই সমস্ত মানুষরা কিভাবে তোমার ভিতরে যে পাওয়ারটা রয়েছে, তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতাটাকে কিভাবে জাগিয়ে তুলেছিল, বা কিভাবে তুমি সেই সমস্ত মানুষদেরকে উচিত শিক্ষা দিয়েছো, যে সমস্ত মানুষরা তোমাকে হয়তো ভেবে নিয়েছিল তুমি একটা তুচ্ছ প্রাণী বা তুচ্ছ মানুষ, বা তোমার দ্বারা কিছু হবে না, বা তোমার পরিবার কিছুই করতে পারবে না। সেই সমস্ত মানুষদের জন্য যারা হয়তো তোমার থেকে অনেক বেশি হয়তো স্ট্রং ছিল, বা হতে পারে তোমার মজবুরির কারণে তোমার সেই মজবুরির ফায়দা তুলেছিল তারা, বা তুমি তাদেরকে কিভাবে, বা ইউনিভার্স তাদেরকে কি শিক্ষা দিয়েছে যেটা দেখে তারা ভয়ে কেঁপে উঠেছে, বা তারা ভয়ে কেঁপেছিল যখন তুমি তাদেরকে সেই শিক্ষাটা দাও। তোমার মধ্যে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা যখন তুমি তাদেরকে দেখালে, বা তুমি তোমার মধ্যে যে পাওয়ারটা সেই সমস্ত মানুষদের জন্য যারা তোমার মধ্যে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তুমি জাগিয়েছো। কারণ কি না, তুমি জানতেই না তোমার মধ্যে যে এতটা ক্ষমতা রয়েছে। হয়তো হতে পারে সেই সমস্ত মানুষগুলো যদি না তোমাকে ট্রিগার করতো, বা সেই সমস্ত মানুষগুলো যদি তোমার সঙ্গে না কানেকশন ফিল আসতো, তুমি হয়তো বুঝতেই পারতে না যে তোমার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, ক্ষমতাটা রয়েছে। এবং সেই পাওয়ারের ফলে তুমি সেই সমস্ত মানুষরা যারা তোমাকে হয়তো খুব অসম্মান করতো, বা যারা তোমাকে অবহেলা করেছে, বা যারা তোমাকে তুচ্ছ মনে করেছিল, তুমি তাদেরকে কিভাবে সেই শিক্ষাটা দিয়েছো যেটা দেখে তারা ভয়ে কেঁপে উঠেছে। তো চলো দেখে নিই রিডিং কি বলছে, বা কার তোমাকে কিভাবে হেল্প করেছে, বা ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করেছে, বা সেই সমস্ত মানুষদেরকে তুমি কিভাবে উচিত শিক্ষা দিয়েছো, যে শিক্ষা পাওয়ার ফলে ও কার এত উছলাচ্ছি কেন। তুমি তাদেরকে কিভাবে সেই উচিত শিক্ষাটা দিয়েছো, যে উচিত শিক্ষাটা তারা পেয়ে হয়তো ভয়ে কেঁপে উঠেছে, বা তারা ভাবতেও পারেনি তুমি তাদেরকে এতটা পরিমাণে ভয়ে আতঙ্কিত করে তুলবে। বা তুমি যে তাদেরকে যেভাবে তোমার আসল মাহাত্ম্যটা বুঝিয়েছিলে, বা তোমার মধ্যে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা যখন তুমি তাদেরকে দেখিয়েছিলে, সেটা তারা দেখে হয়তো ভয়ে কেঁপে উঠেছে, বা তারা কিভাবে তোমার শিক্ষা নিয়ে তারা ভয়ে কেঁপেছিল। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে হেল্প করেছে, বা ইউনিভার্স তোমাকে কিভাবে রাস্তা দেখিয়েছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। টপ অফ দ্য ডেক, নাইট অফ সোর্স, Knight of Cups, the Lovers, Six of Wands, the Fool, the Hierophant, the Hanged Man, Knight of Wands। আমি প্রত্যেকটা কার্ডেরই পাশ থেকেই আমি রিডিংগুলো করছি, মানে কোনো কার্ডের থেকেই আমি করছি। হতে পারে তুমি হয়তো কোনো মানুষের সঙ্গে রিলেশনে ছিলে, যে রিলেশনটা হয়তো প্রথমের দিকে খুবই ভালো ছিল। নাইট অফ কাপস মানে তুমি হয়তো তোমার থেকে হয়তো তোমারই বয়সী, বা তোমার ইয়াং এজ টাইপের মনে হবে, মানে যাই বয়স হোক না কেন, কিন্তু তাকে দেখতে হয়তো ইয়াং এজ টাইপের মনে হতে পারে। এবং যার সঙ্গে তুমি হয়তো রিলেশনে ছিলে এবং তোমার মনে হয়েছিল যে সে তোমার সোলমেট হতে পারে, তুমি হয়তো সেই জায়গাটাতে নিজেকে খুব ভালোভাবে তার সঙ্গে মিশিয়েছিলে, তাকে বুঝেছিলে, ভেবেছিলে, এবং তার সঙ্গে না তুমি একটা নতুন একটা বিগিনিং করেছিলে। যে বিগিনিংটা হয়তো তুমি ভাবতে পারোনি যে ওটা তোমার জীবনে হয়তো টার্নিং পয়েন্ট হতে পারে, বা তুমি ভাবতে পারোনি যে জীবনের ওটা একটা বিশাল বড় রিস্ক হয়ে যেতে পারে। কারণ তোমার কাছে মনে হয়েছিল যে তুমি ওটা ভিক্টরি পেয়েছো, বা তোমার কাছে মনে হয়েছিল যে তুমি একটা নতুন একটা বিগিনিং করছো, যে বিগিনিংটা তুমি তোমার সোলমেটের সঙ্গে করেছিলে। হতে পারে তোমার মনে হতে পারে যে তুমি যে বিগিনিংটা করছো, বা যে জায়গাটাতে তুমি হয়তো নেম পাচ্ছ, বা ফেম পেয়েছিলে, বা ভিক্টরি পেয়েছিলে, সেই জায়গাটাতে হয়তো হতে পারে তোমার মনে হয়েছিল যে সেটা তোমার জন্য যোগ্য, মানে তুমি এটাই চেয়েছিলে, তোমার হয়তো মনে হতে পারে তুমি হয়তো সেটাই চেয়েছিলে, এবং সেই জায়গাটা সুন্দরভাবে তুমি গড়েও ছিলে, যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটা হয়তো তোমার কাছে সত্যিই ছিল।
এবং কি হয়েছিল বলো দেখি, তুমি যে জায়গাটা থেকে নিজেকে তৈরি করেছিলে, নিজেকে হয়তো বিগিনিং করেছিলে, যে মানুষটার সঙ্গে গড়েছিলে, সে মানুষটা হয়তো ইমোশনাল মানুষ, তুমিও হয়তো সেটা বুঝতে, তাই তোমারও কোনো সমস্যা ছিল না। তোমাদের মধ্যে হয়তো সোলমেট, যেহেতু লাভার্স কার্ড এসেছে, তাই তোমাদের মধ্যে হয়তো সেই রকম ধরনের কোনো কিছু লুকাছুপি ছিল না। তোমরা একে অপরকে মন থেকে হয়তো একে অপরকে মেনে নিয়েছিলে, দুজনেই হয়তো ইমোশনাল। তোমাদের মধ্যে হয়তো তুমি যদি, সে মানুষটা যদি ইমোশনাল হয়, তো তুমিও সেখানে, যদি মেয়ে হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি সেখানেও ইমোশনাল একজন মানুষ। তো সেই জায়গাটা থেকে না তোমরা লয়ালিটির সঙ্গে নিজেদের একটা বিগিনিং করেছিলে, এবং এই বিগিনিংটা না তোমাকে একটা হয়তো ভালো দিকে একটা, হয়তো তুমি ভেবেছিলে যে এটা তোমার পক্ষে একটা স্টেবল এনার্জি এনে দিয়েছে, বা এখানে হয়তো তুমি যে জায়গাটা বিগিনিং করেছিলে না, সেই বিগিনিংটা খুব ভালো ছিল। হয়তো তোমার ক্ষেত্রে মনে হতে পারে যে তুমি একটা ভালো মানুষের সঙ্গে যোগ কানেকশন ফিল করেছিলে, এবং যে মানুষের সঙ্গে তুমি বিগিনিংটা করেছিলে সেই বিগিনিংটা খুব ভালো ছিল। হতে পারে, কারণ তোমার মধ্যে হয়তো তুমি তাকে, যেহেতু হয়তো তুমি তাকে হয়তো ভালোবাসতে, বা তোমার সঙ্গে হয়তো তার সম্পর্কটা খুব গভীর ছিল, তোমার তাই মনে হয়েছিল, এবং এটা তুমি নিজেকে থেকে ফিলও করেছিলে। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে বলো দেখি, পরবর্তীকালে তোমার কাছে, তুমি যখনই সেই মানুষের সঙ্গে কানেকশানে ফিল করছিলে, কানেকশানে যখন এসছিলে, তোমার হয়তো এমন কিছু মানুষ ছিল তোমার আশেপাশে, বা যেখানে হয়তো তুমি এমন কিছু মানুষের সঙ্গে হয়তো জুড়েছিলে, যে মানুষগুলো হয়তো ইম্পালসিভ ছিল, এবং যে মানুষগুলো হয়তো কারণে অকারণে তোমাকে অ্যাটাক করতো। মানে হতে পারে কি বলো দেখি, তারা কি কারণে তোমাকে অ্যাটাক করছে, কি কারণে তোমার উপর চড়াও হচ্ছে, কি কারণে তোমাকে নানানভাবে কটূক্তি করছে, সেটা তুমি বুঝতেই পারতে না। হয়তো কি কারণ তোমার কাছে হয়তো খুলে কোনোদিনও কখনো, মানে ক্লিয়ার করে কখনো বলেনি, এবং কি কারণে করছে, কি কিসের জন্য করছে, সেটাও তুমিও হয়তো বুঝতে পারোনি। এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, তুমি সেই হয়তো তোমার জায়গাগুলো এমনই একটা সিচুয়েশনের মধ্যে তুমি ফেসেছিলে, যেখানে হয়তো তুমি তোমার জন্য 100% দিচ্ছিলে, তুমি কিন্তু তোমার দিক দিয়ে সমস্ত কিছু করছিলে, এবং তোমার যার সঙ্গে সম্পর্ক ছিল, কানেকশানে ছিলে, তুমি তাকেও হয়তো সমস্ত কিছু বলতে বা জানাতে, এবং হয়তো হতে পারে যে সেও তোমার সঙ্গে হয়তো সেভাবে সাপোর্টিভ হয়ে দাঁড়ায়নি, হতে পারে তোমাকে সেভাবে সে সাপোর্ট করেনি, বা তোমার জন্য সেভাবে সে স্ট্যান্ড নেয়নি। এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, আর হতে পারে আবার তোমার সঙ্গে সে স্ট্যান্ডও নিয়েছে, তোমার সঙ্গে সাপোর্ট করেছে, কিন্তু হলেও কি হয়েছে, যে মানুষগুলো তোমার উপর চড়াও হতো, বা তোমাকে কারণে অকারণে বিরক্তি করতো, তোমাকে ইরিটেট করতো, বা তোমাকে ভীষণভাবে অ্যাটাক করতো, তারা নিজেরা যেভাবে তাদের মর্জি হলেই তোমার উপর অ্যাটাক করছে, তারা মানে তাদের যে ফ্রাস্ট্রেশন, তাদের যে ডিপ্রেশন, তাদের যে অ্যাংজাইটি, সেটা তোমার উপর তুলে দিত। মানে তাদের মধ্যে যে সমস্যাগুলো আসছে, তাদের মধ্যে যে জিনিসগুলো, খারাপ জিনিসগুলো আছে, তাদের হয়তো হয়তো কোনো দিন হয়তো তুমি আসার আগে, বা তুমি তাদের সঙ্গে সম্পর্কে আসার আগে, তাদের মধ্যে যে অ্যাংজাইটি ছিল, ডিপ্রেশন ছিল, সেটা কিন্তু তোমার উপর দিয়ে তুলতে চাইছি, মানে তুমিও যাতে সেই রকম পজিশনে আসো, বা তোমার সঙ্গেও যেন সব কিছু সেই রকমই হয়, তার জন্য তারা সেটাই চেষ্টা করতো, এবং তুমি যাতে সেই জায়গাটা ফিল করো তার জন্য। কিন্তু তুমি হয়তো সেখানে বুঝতে পারছিলে না যে কারণটা কি, কারণ তুমি তো তাদের সঙ্গে তো কোনো কিছু ক্ষতি করনি, বা তুমি তাদের সঙ্গে তো কোনো কিছু খারাপ করনি, তাহলে তোমাকে কেন তারা এইসব করতেছে, বা তুমি তো তাদেরকে পার্সোনালি হয়তো কোনোদিনও কোনো হেট করনি, বা কোনো রকমের কোনোভাবে তাদেরকে খারাপ, মানে মানসিকতার দিকে দেখোনি, বা তুমি তাদেরকে যা বলেছে, যা করেছে, তুমি তাই করেছো, কিন্তু তারপরেও তোমার সঙ্গে এই ধরনের আচরণ করার মানে কি, তুমি সেটা হয়তো খুঁজে পেতে না। এবং এর ফলে কি হয়েছিল বলে দিয়ে, তুমি সেইখানে হয়তো ঝুলে গেছিলে, তুমি হয়তো উত্তর খুঁজছিলে, যে জিনিসটা হচ্ছেটা কি, বুঝতে পারছিলে না যে তোমার সঙ্গে এরকমই হওয়ার কারণটা কি। এবং এর ফলে না তুমি সেই জায়গাটা থেকে হয়তো বেরোনোর চেষ্টা করছিলে, বা হতে পারে তোমাদের হয়তো মানি রিগার্ডিং কোনো সমস্যা ছিল, যেখানে তুমি যে জায়গাটায় কানেকশন ফিল করছিলে, বা যে জায়গাটায় কানেক্টেড ছিলে, সেখানে হয়তো টাকা পয়সার সমস্যা ছিল, যার কারণে তোমরা সেখান থেকে বেরোতে পারছিলে না। কারণ কি, তোমরা যদি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসো, তাহলে হয়তো তোমার পরবর্তীকালে তোমাদের যে পরবর্তী জীবন, সেটাও হয়তো খুব একটা যে সুখকর হবে এমন নয়, কারণ তোমাদের কাছে সেইভাবে টাকা পয়সা ছিল না, তোমাদের কাছে সেভাবে অ্যাবান্ডেন্স ছিল না, এবং যে কারণে হয়তো তোমরা অনেক বেশি লস ফিল করবে, বা তোমাদের কাছে হয়তো আরও সমস্যা আসতে পারে, এই কথা ভেবে হয়তো তোমরা সেখানে স্টে করেছিলে, সেখানে হয়তো তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলে। কিন্তু সেই মানুষগুলো না সেভাবে তোমার সেই সমস্যাটা না বুঝতে পেরেছিল, তোমার হয়তো তোমার মধ্যে যে এই ধরনের সমস্যাগুলো আসছিল, সেটা তারা বুঝতে পেরে, তোমার মধ্যে যে মজবুরিটা ছিল, সেটা তারা বুঝতে পেরেছিল, এবং বুঝার ফলে না তোমাকে আরও বেশি তারা টর্চার করছিল, বা আরও বেশি তোমাকে
অ্যাটাক করছিল বা আরও বেশি তোমার উপর চড়াও হতো, যাতে তুমি সেই জায়গাটা ছেড়ে দাও, বা তুমি যাতে সেই জায়গাটা যদি নাও ছাড়ো, তোমাকে বাধ্য করানো হচ্ছে বা বাধ্য করানো হবে বা হয়েছিল যে যাতে তুমি সেই জায়গাটা ছেড়ে দাও। কারণ ছেড়ে দিলে তারা হয়তো সেদিক দিয়ে স্যাটিসফাইড পাবে, বা তাদের মিশন ছিল ওইটাই। তারা হয়তো নিজেদেরকে ওইটাই মিশন বানিয়ে নিয়েছিল যে তোমাকে কিভাবে তারা তাদের জীবন থেকে সরাবে, বা তোমাকে কিভাবে তাদের জীবন থেকে হাঁটাবে, বা না হলে তোমাকে, তো তাদের যে কষ্ট, মানে তাদের যে ডিপ্রেশন, তাদের যে অ্যাংজাইটি, তাদের যে সমস্যা, তারা তোমার উপর এসে চড়াও হবে। মানে তাদের যা কিছু সমস্যা হচ্ছে, যা কিছু হচ্ছে, সব কিছুর দায়ী তোমার উপর চাপিয়ে দিয়ে তারা যেন রিলিফ পেত, তারা যেন একটা মনে একটা শান্তি পেত, আলাদা রকমের শান্তি পেত। এবং এর ফলে না, তুমি যখন এই সমস্ত জিনিসগুলো সহ্য করছিলে, এই সমস্ত জিনিসগুলো দেখেছিলে, এর ফলে না তুমি এই সমস্ত জিনিসগুলো দেখে দেখে না হতাশায় ভুগেছিলে, এবং হতে পারে তুমি হয়তো হোপলেস হয়েছিলে, হেল্পলেস হয়ে গিয়েছিলে। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে বলো দেখি, তুমি নিজের জন্য নিজেকে একটা ক্রিয়েটিভিটির মধ্যে নিয়ে গেছো, তুমি নিজেকে রিলিজিয়াস বানিয়েছো, আরও ইউনিভার্সের উপর ফেথ রেখেছিলে, তুমি হায়ার পাওয়ারের উপর ফেথ রেখেছিলে। এবং যেখানে হয়তো তোমাকে এমন কিছু মানুষ ছিল যে যারা ওই জায়গাটা থেকে তোমার ওই প্রবলেমটা শুনেছিল বা বুঝেছিল, এবং তুমি তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়েছিলে, এবং যার ফলে তুমি ওই জায়গাটা থেকে বেরিয়ে এসেছিলে। এবং পরবর্তীকালে কি হয়েছে জানো তো, তুমি যে মানুষটার সঙ্গে হয়তো তুমি ভেবেছিলে সোলমেট, বা যে সমস্ত মানুষরা তোমার কাছ থেকে হয়তো ভেবেছিল যে তুমি হয়তো কখনো এ করতে পারবে না, পরবর্তীকালে তুমি ওই জায়গাটা ছেড়ে দিয়ে না নিজের জন্য একটা বিগিনিং করেছো, নিজের জন্য না একটা রাস্তা খুঁজে পেয়েছো। এবং যেখান থেকে না হয়তো তুমি ওখানে থেকেই নিজের জন্য হয়তো এমন কিছু রাস্তা খুঁজে নিয়েছো, এমন কিছু নিজেকে তৈরি করেছো, এমন কিছু রিস্ক নিয়েছো, যে রিস্কের ফলে না তোমার নানান চারিদিক দিয়ে হয়তো ভিক্টরি এসেছে, বা নানান চারিদিক দিয়ে হয়তো তুমি টাকা পয়সা আর্ন করতে পেরেছিলে। বা এখনও যদি তুমি সেটা না পেরে থাকো, তাহলে পরবর্তীকালে না তুমি সেই নানান জায়গা থেকে না টাকা পয়সা তোমার আসবে। মানে যেমন ধরো, তুমি যদি একজন হাউসওয়াইফ হয়ে থাকো, হয়তো এমন কেউ তোমাকে হেল্প করছে, এমন জায়গাটায় হয়তো তোমার, যেখানে হয়তো তোমাকে যে হাত খরচা দিত, বা যে জায়গাটা তুমি হয়তো টাকা তোমার কাছে হয়তো আসতো, সেই টাকাটা সংসারের জন্য তোমার খরচা হয়ে যেত, যেখানে তুমি হয়তো সেভিংস করতে পারতে না, সেই জায়গাটায় হয়তো তোমার এমন কিছু হয়েছে যেখানে হয়তো তোমার আর ওই জায়গাটা খরচা করতে হচ্ছে না, মানে ওই টাকাটা তোমার সেভিংস হয়ে যাচ্ছে, ওই টাকাটা তোমার স্টে করে যাচ্ছে। এবং যার ফলে তোমার সেটা কি হচ্ছে, সেভিংস হয়ে যাওয়ার ফলে তোমার টাকা বাড়ছে, ব্যালেন্স বাড়ছে। আবার হতে পারে কেউ কেউ হয়তো ধরো এমন কোনো জায়গাতে, যেখানে হয়তো তুমি যে জায়গাটা হয়তো তোমাকে, যে জায়গাটা হয়তো তুমি টাকাটা ভেবেছিলে যে রিওয়ার্ড হিসেবে পাবে না, প্রফিট হিসেবে পাবে না, দেখা যাবে সেখান থেকেও তুমি কিছু আর্ন করতেছো, সেখান থেকেও কিছু পাচ্ছ। অথবা হতে পারে সাপোর্টিভ হিসেবে তোমাকে হয়তো কেউ তোমাকে নানান জায়গা থেকে হয়তো হেল্প করছে, মানে তুমি যে জায়গাটায় লড়তেছো বা যে জায়গাটায় এনার্জি রয়েছে তোমার, যে যেমন জায়গায়, সেখানে হয়তো আশেপাশের কেউ হয়তো তোমার নিজের ফ্যামিলি মেম্বার, বা তোমার আশেপাশের যে সমস্ত যারা জানে যে তুমি এই সমস্ত সমস্যাগুলো ভুগছো, তো সেই জায়গাটা না তোমাকে হেল্প করছে, বা তো এর জন্য না তোমার নানান দিক দিয়ে তোমার টাকা পয়সা হয়তো ইনকাম হচ্ছে। হতে পারে তোমার ক্ষেত্রে হয়তো তোমাকে, যেখানে হয়তো তুমি ব্যাংক ব্যালেন্সে টাকা এলে, ধরো তুমি একটা যদি জব করে থাকো, তোমার যদি কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ হয়ে থাকো, তুমি যদি অ্যাম্বিসিয়াস মানুষ হয়ে থাকো, তাহলে তোমার যেখানে হয়তো তোমার ফ্যামিলির যে খরচা, সেই খরচা যখনই তোমার মান্থলি যে টাকাটা আসছে, সেই টাকাটা হিসেবে যখনই তোমার যে ফ্যামিলির যে খরচা, সেই খরচা করতে করতে হয়তো তোমার হাত থেকে সব পুরো টাকাটাই চলে যায়, সেখানে হয়তো সামান্যটুকু বেঁচে থাকে। কিন্তু সেই জায়গাটায় কি হচ্ছে বলতে কি, সেই জায়গাটা হয়তো এমন কিছু হতে পারে, ইউনিভার্স তোমাকে এমনভাবে হেল্প করছে বা সাহায্য করছে, যেখানে হয়তো যখনই তুমি এই যে আর্নটা করতেছো, মান্থলি যে ইনকামটা আসছে, সেই ইনকামটা হয়তো বেশিটা হয়তো তোমার থেকে যাচ্ছে, মানে সেভিংস হচ্ছে, আর কিছুটা হয়তো খরচা হচ্ছে। যেখানে তার উল্টো হতো, সেই জায়গাটা হয়তো তোমার কিছুটা খরচা হচ্ছে, বেশিটা বেঁচে যাচ্ছে। এভাবেও হয়তো হতে পারে তোমার হয়তো ব্যালেন্স বাড়তিছে, তুমি ব্যালেন্স ক্রিয়েট করছো, এটাও থেকেও হয়তো তুমি নিজের জন্য ভিক্টরি পাচ্ছ, বা এখান থেকে তুমি না ফিউচারে হয়তো তোমার যাতে টাকা পয়সার সমস্যা না হয়, তার জন্য তুমি স্টেবিলিটি পাচ্ছ। এবং হতে পারে যে জায়গাটাতে হয়তো তুমি, তোমার কাছ থেকে অনেক কিছু হয়তো, তুমি কোনো কিছু হয়তো তোমার পরিবারের কাছ থেকে বা কোনো কিছুর কাছ থেকে না কোনো কিছু তুমি লুকোচ্ছ না, এবং এখন না তোমার কাছে হয়তো এমনও কিছু হতে পারে যে সিচুয়েশনটা এমনই এনার্জিতে আসছে বা নিয়ার ফিউচারে আসবে, যে তোমার কাছ থেকে কোনো কিছু কেউ আর লুকোতে পারবে না, কোনো জিনিসই তোমার কাছে সব কিছুই না, মানে সবাই নিজে থেকেই এসে তোমাকে হয়তো বলার চেষ্টা করবে, বা বলবে, বুঝাবে, বা তোমাকে বলবে তারা যে কোনো কিছু লুকিয়েছিল বা ছুপিয়েছিল, বা তারা যে নিজেদের মধ্যে যে সব কিছু যে করে নিয়েছিল, মানে কোনো কিছুই লুকোনো থাকবে না তোমার কাছে, মানে তোমার কাছে যেন পুরো মিররের মতো, আয়নার মতো সব কিছুই তোমার সামনে এসে ধরা দেবে। এবং এটা থেকে না তুমি সেই সমস্ত মানুষরা, যে সমস্ত মানুষরা তোমাকে হয়তো ভেবে নিয়েছিল যে তুমি হয়তো কোনো কিছুতে তোমাকে
হারিয়ে দেবে বা মানে হারানো যাবে, বা তোমাকে হয়তো ভেবেছিল যে তুমি হয়তো যেহেতু তোমার কাছে টাকা পয়সা একটু কম আছে, তোমার হয়তো তুমি হয়তো লসে রান করেছো বা তোমার হয়তো ক্রাইসিস চলছে, সেই জায়গাটা থেকে হয়তো সেই সমস্ত মানুষরা ভেবেছিল যে তোমাকে হারানোটা তো তাহলে অনেক ইজি। কারণ যেহেতু এখন তুমি টাকা পয়সার লসে চলছো বা তোমার হয়তো ক্রাইসিস চলছে বা তোমার কাছে হয়তো মানি রিগার্ডিং সমস্যা চলছে, যেখানে তোমার ফ্যামিলি নিজের খরচা তোলার জন্যই হয়তো তুমি মানে হিমশিম খেয়ে যাচ্ছ। তো সেই জায়গাটা সেই মানুষগুলোকে তুমি এমনভাবে উচিত শিক্ষা দিচ্ছ যেখানে তারা বুঝতে পেরেছে যে না, তোমাকে হয়তো ততটা ইজি নেওয়া যায়নি, কারণ ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে, ইউনিভার্স তোমার সাথে রয়েছে। এবং যেখানে হয়তো তুমি টাকা পয়সার সমস্যার জন্য ভুগছিলে, সেই জায়গাটা থেকে না তুমি আবার নতুন করে নিজের জন্য একটা বিগিনিং করেছো, নিজের জন্য না সেই জায়গাটা থেকে একটা নানান দিক দিয়ে তোমার জন্য না টাকা পয়সা আসছে, মানে তুমি সেভিংস করছো, নানান দিক দিয়ে তোমার কাছে টাকা পয়সা আসছে। এবং হতে পারে কারো যদি কোনো কোর্ট কেস চলে থাকে, যদি হতে পারে তোমাদের জন্য হয়তো কোনো কোর্ট কেস চলছে, বা যেই জায়গাটা হয়তো হতে পারে যে তোমার কাছে তোমার বিরুদ্ধে নানান রকমের অ্যালিগেশন লাগিয়েছিল, বা তোমার বিরুদ্ধে নানানভাবে তোমাকে মিথ্যেভাবে তোমাকে ফাঁসিয়েছিল, বা তুমি যাতে হেরে যাও তার জন্য হয়তো নানানভাবে চেষ্টা করেছো। কিন্তু হায়ার অথরিটি যে রয়েছে না, তুমি যে হায়ার অথরিটির কাছে যেখানে হয়তো কেস চলছে বা কোনো রকম এগে চলছে, তা সে কিন্তু তোমার বিরুদ্ধে যে মিথ্যে যে প্ররোচনা বা মিথ্যেভাবে যে তোমার ফলস যে অ্যালিগেশন লাগিয়েছিল, বা ফলসভাবে যে তোমাকে মিথ্যেভাবে যে নানান রকমের প্রুফ নিয়ে এসেছিল, প্রমাণ নিয়ে এসেছিল, সেই জায়গাটাতে না তুমি মানে ধরিয়ে দেবে তাদেরকে, বা তারা নিজেরাই বুঝতে পেরে যাবে, যেহেতু ইউনিভার্স তোমার সাথেই রয়েছে। তো সেই জায়গাটা না তুমি তাদেরকে ধরিয়ে দেবে, তাদের যে প্রত্যেকটা পদে পদে যে মিথ্যের ভাণ্ডার ভরে রয়েছে, এবং তাদের যে প্রত্যেকটা প্রমাণই যে মিথ্যেতে ভরা, সেটা তুমি, তারা যতই প্রমাণ নিয়ে আসছে, মিথ্যে প্রমাণ নিয়ে আসছে, তুমি তাদেরকে ততটাই প্রুভ করে দিচ্ছ যে তারা কতটা মিথ্যেবাদী, বা প্রুভ করে দিচ্ছ তারা কতটা ফলস মানুষ, বা প্রুভ করে দিয়েছো যে তুমি তাদেরকে প্রুভ করে দিয়েছো তাদের যে ইমেজটা রয়েছে, তারা যে কতটা একটা ফেক মানুষ, ফেক ক্যারেক্টার বই নিয়ে চলছে, বা কতটা তারা যে মিথ্যের আশ্রয় নিয়েছে, সেটা তুমি প্রত্যেকটা পদে পদে না তাদেরকে পয়েন্ট টু পয়েন্ট করে প্রুভ করে দিয়েছো। এবং এর ফলে না তারা বুঝতে পেরেছে যে তুমি তাদেরকে কিভাবে শিক্ষাটা দিয়েছো। কারণ যখনই তুমি তাদের একটার পর একটা মিথ্যে অ্যালিগেশন যেগুলো তাদেরকে প্রমাণ করে দিয়েছো যে টোটালি তোমার উপর মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে, এবং তোমাকেই ফলসভাবে ফাঁসানো হয়েছে, এবং তোমার উপরে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিজেদেরকে বাঁচাতে চেয়েছিল, যখন কিনা তোমার সঙ্গে খারাপ হয়েছে, উল্টে তারা প্রমাণ করছে যে তাদের সঙ্গে খারাপ হয়েছে। তো এই যে জিনিসগুলো তারা চালাচ্ছিল না, তারা হয়তো নিজেদেরকে বয়স দেখিয়ে, এজ দেখিয়ে, বা তাদের হয়তো নিজেদেরকে এমন কিছু দেখিয়ে, নিজের মানে লোকজন দেখিয়ে এমন কিছু হয়তো হায়ার অথরিটির সঙ্গে মিশে গিয়ে তারা নিজেদেরকে টাকা পয়সা রয়েছে এরকমই ভাবে দেখিয়ে তোমাকে হয়তো মানে হারাতে চেয়েছিল। কিন্তু সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে তুমি একটার পর একটা পয়েন্ট ধরে ধরে তাদেরকে সেই মিথ্যের যে জাল, সেই মিথ্যের জাল কেটে দিয়েছো। এবং এর ফলে তাদেরকে যে শিক্ষাটা দিয়েছো না এইভাবে, যে শিক্ষাটা পেয়ে না তারা বুঝে নিয়েছে যে তোমার সঙ্গে পাঙ্গা নেওয়াটা ভারী হয়ে গেছে, এবং তারা বুঝে নিয়েছে যে তুমি তাদেরকে যে শিক্ষাটা দিয়েছো সেই শিক্ষাটা কিন্তু তারা হয়তো জীবনে ভুলবে না। এবং এখান থেকে তারা বুঝতে পেরে গেছে যে এই যে শিক্ষাটা তুমি তাদেরকে যে উচিত শিক্ষাটা দিয়েছো, তাতে কিন্তু তারা ভয়ে কেঁপে উঠেছে। কারণ কি, তুমি তাদের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্ট তুমি কিন্তু কোনো কিছু মানে করনি যে তুমি তাদের উপর মিথ্যে অ্যালিগেশন লাগাওনি, তুমি বরঞ্চ তারা যে মিথ্যে অ্যালিগেশনটা লাগিয়েছে তুমি সেটাকেই প্রমাণ করে দিয়েছো যে তারা মিথ্যে, কতখানি মিথ্যেবাদী, বা কতখানি তারা নিজেদেরকে ফলস একটা ক্যারেক্টার বয়ে নিয়ে চলেছে। এবং সেই জায়গাটা থেকে না তুমি তাদেরকে যখনই এটা প্রমাণ করে দিয়েছো না, তারা তখনই বুঝতে পেরেছে যে কতটা তুমি তাকে উচিত শিক্ষা দিয়েছো, বা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছো। তারা যতই তোমার কাছে বড় মানে মানুষদের কাছে তোমার সম্বন্ধে উল্টোপাল্টা করে বুঝাক না কেন, তোমার সম্বন্ধে উল্টোপাল্টা করে কথা বলুক না কেন, কিন্তু কোনো মতেই কোনো কিছুতে সেই সমস্ত কাজ, এগুলো কোনো কিছু কাজ দেয়নি। কারণ কি না, তুমি তাদের প্রত্যেকটা জিনিসকেই প্রমাণ করে দিয়েছো যে তারা কতখানি মিথ্যেবাদী, তারা কতখানি মিথ্যেবাদী, এবং তারা যে সবসময়ের জন্য তোমাকে যে মিথ্যেভাবে ফাঁসিয়েছে বা মিথ্যেভাবে করেছে সেটা তুমি বুঝিয়ে দিয়েছো। এবং হতে পারে তুমি হয়তো তুমি গাইডেন্স ছিলে, তুমি হয়তো নিজেকে গাইডেন্স হিসেবে তুমি নিজেই একাই হয়তো লড়েছো তাদের বিরুদ্ধে, সেই জায়গাটাতে হয়তো তারা ভেবেছিল যে তারা জিতে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে তারাই হেরে ভূত হয়ে গেছে। এবং তোমার উপর তুমি তাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছো যে শিক্ষাটা পেয়ে তারা এখন নিজেরাই খুঁজে পায়নি যে তারা কি করবে, তারা নিজেরাই স্টাক এনার্জিতে পৌঁছে গেছে। তাদেরকে এমনভাবেই তুমি শিক্ষা দিয়েছো যে শিক্ষাতে তারা কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে তারা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, বা সেই জায়গাটা থেকে কিভাবে নিজেকে, নিজের ইমেজটাকে আবার ফিরে পাবে। তুমি তাদেরকে এমনভাবে উচিত শিক্ষা দিয়েছো যে শিক্ষার ফলে না তারা আর
বাইরে থেকে বেরিয়ে যে নিজেদের অহংকার বোধটা দেখিয়েছিল সেই অহংকার বোধটা আর দেখাতে পারছে না। এবং হতে পারে তারা এখন নিজেদেরকে খুব স্টাক এনার্জিতে ফিল করছে, এবং হতে পারে যারা তাদেরকে তুমি এমন শিক্ষা দিয়েছো যেখানে হয়তো তাদের নিজেদেরই টাকা পয়সা ক্রাইসিসে ভুগছে। হতে পারে তাদের মধ্যে এমন কিছু সমস্যা চলছে যে সমস্যার জন্য তারা নিজেরা নতুন করে রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে তারা নিজের জন্য বিগিনিং করবে। এবং যেই জায়গাটায় হয়তো তোমাকে ফাঁসিয়েছিল সেই জায়গাটা হয়তো নিজেরাই ফেঁসে গেছে। যেই জায়গাটায় হয়তো তোমাকে ভেবেছিল যে তুমি হয়তো কিছু করতে পারবে না, তুমি লয়াল নও, তুমি হয়তো মানে তোমার সঙ্গে কাজ করাটা বা তোমার সঙ্গে থাকাটা তাদের কাছে রিস্ক হয়ে যাবে, বা তোমার সঙ্গে থাকলে তাদের ক্ষতি হয়ে যাবে, এইটা ভেবেছিল তারা। কিন্তু উল্টে দেখা গেল যে তাদের সঙ্গে তুমি থাকলে তাদের ক্ষতি হয়ে যাবে। তুমি যদি তাদের সঙ্গে থাকো তা তোমার রিস্ক হয়ে যাবে, বরঞ্চ তোমার ক্ষতি হয়ে যাবে তাদের সঙ্গে যদি তুমি থেকে থাকো। তো তুমি তাকে এটাই বুঝিয়ে দিয়েছো যে তোমার সঙ্গে থাকাটা তাদের রিস্ক নয়, বরঞ্চ তুমি যদি তাদের সঙ্গে থাকো তাদের সঙ্গে তোমার থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে। মানে তুমি তাদের সঙ্গে থাকলে তোমার ক্ষতি হচ্ছে, তোমার রিস্ক হয়ে যাচ্ছে। বরঞ্চ তারা যদি তোমার সঙ্গে থাকতো না, তাহলে হয়তো তাদের জীবন আরও বেশি আনন্দে ভরপুর হয়ে যেত, তাদের মধ্যে হয়তো আরও নতুন বিগিনিং কিছু হতো, আরও অপরচুনিটি আসতো। কারণ তুমি সেটা দেখেছিলে যে তুমি তাদের সঙ্গে জুড়ে যাওয়ার ফলে না তাদের জীবনে সেই রকমই কিছু ঘটেছিল। কিন্তু যখন তুমি তাদের কাছ থেকে বেরিয়ে এসেছো, তুমি নিজের জন্য একটা রিস্ক নিয়েছো, কেয়ার ফ্রি হয়ে লাইফ কাটাচ্ছ, এবং তোমার মধ্যে যে বিগিনিংটা হয়েছে, তুমি নিজের জন্য যে বিগিনিংটা করেছো, সেই বিগিনিংটা দেখে তারা হয়তো বুঝতে পেরেছে, তাদের অলরেডি তাদের সেটা দেখেই তাদের উচিত শিক্ষা পেয়ে গেছে যে আসলে ভুলটা তাদেরই ছিল। এবং এটাই তাদের কাছে রিস্ক হয়ে গেছে যে তোমাকে তারা পেয়ে বরঞ্চ খুশি ছিল, বরঞ্চ তুমি তাদেরকে পেয়ে খুশি নও, তুমি তাদেরকে ছেড়ে দিয়ে বরঞ্চ খুশি হয়েছো। এবং এর ফলে না তোমার কাছ তুমি যে শিক্ষাটা তাদেরকে দিয়েছো, তুমি নিজেকে সাকসেসফুল বানিয়ে, নিজেকে যেভাবে অ্যাবান্ডেন্ট বানিয়ে যেভাবে তাদেরকে শিক্ষাটা দিয়েছো, সেই শিক্ষাটা দেখার মতো। এবং ওইভাবেই তারা উচিত শিক্ষা পেয়ে হয়তো তারা ভয় কাঁপছে, এবং দ্বিতীয়বার কারোর জীবনকে কাউকে হয়তো ফাঁসানোর জন্য একবারের জায়গায় হয়তো 10 বার ভাববে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।